শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। এই দেখো আমরা সকাল সকাল বাড়িতে চলে এসেছি। আজ সকালের রোদটা ভীষণ জোরালো উঠেছে। সকালবেলায় তুতলে যাচ্ছি। গতকালকে খুব একটা বৃষ্টি হয়নি, তবে যেহেতু যতটুকু বৃষ্টি হয়েছে, হ্যাঁ মা এখানটা নাম তো শোনা না। আজকে ওই রঙের জেঠু আসবে, রং তো পাঠাবে বলেছে। আর এইদিকে যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকুতেও কতটা ক্ষতি হয়েছে সেটাই দেখার পালা। মানে কালকে এত আনন্দ পাচ্ছিলাম যে এত সুন্দর করে কলপাটটা ভালো লাগছিল। মানে যে কি বলে না, শান মতন পুরো, সেই শান মতন পুরো ওরকম করেনি, কিন্তু সিমেন্ট ছিল, সিমেন্ট দিয়ে পুরো গোলা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, গোলা দিয়ে সেই ঝাঁটা দিয়ে ইয়ে করে দিয়েছিল। এত ভালো লাগছিল কালকে, সবাই এসে বলছে কি ভালো লাগছে। কিন্তু মানে কি বলবো, ওই বৃষ্টি যতটুকু হয়েছে ততটুকু মোটামুটি হয়েছে, খুব যে জোরে হয়েছে তা না। এরকম ওই বস্তা না, ওই যে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এই যে তিরপলটা আমি তো সরাতে পারবো না, এরকম এইদিকেও রয়েছে তিরপল। আমার বরকে বলবো সরিয়ে দিতে। কি গো, তিরপলটা না সরিয়ে দাও, তাহলে রোদটা পড়ুক। রাস্তায় কাদা, সেই কাদাতে পায়ে একটুখানি কাদা লেগে গেল, বুঝলে। মন চলে গেল নাকি? চলো তিরপলটাও সরা, দেখো। গতকাল রাত্রিবেলা না আমার ঘুম হয়নি, ভোরের দিকে একটু ঘুম এসেছিলো, আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বেলা বলতে এখন সময় হচ্ছে 7:30, 7:35। হ্যাঁ তাও তো একটা কথা বলবো, ভেবেছিলাম যেভাবে, হ্যাঁ কাঁচা আছে না, আসলে একদম সন্ধ্যের দিকে ইয়ে হলো না, মানে ইয়েটা দেয়া হলো একদম সেই 5:30টার দিকে দেয়া হয়েছে। হ্যাঁ এই ইয়ের ওপরে তুলে দাও, হ্যাঁ এর ওখানটায় তুলে দাও। তবুও বলবো সেই জোরে বৃষ্টি হয়নি, তাও ঠিক আছে বলো। কিন্তু এটাকে ওই যে সেই যে ইয়ে আছে না, ওই যে কেমন স্টিলের মতন হয়, যে এরমভাবে টানে না, কাঁচা ছিল, এরকম টেনে দিতে পারত না, হতো না? ও এই হচ্ছে আমার কলপার। এটা কি বলতো, টেম্পোরারি করা হলো, ঠিক আছে, খুব বেশি ভালো করে করা হয়নি। ওই যে সেই ইয়ে দিতে হয়, ওই যে সিমেন্টের পুরো দিয়ে টানতে হয় না, ওরকম করেনি, মানে সিমেন্ট গোলা উপর দিয়ে দিয়েছিল, দিয়ে ওই ইয়ে করে দিয়েছে। এই দেখো, আর ওই জায়গাটা একটু গর্ত হয়েছে, জল পড়েছিল কলের, ওইটাই। মানে আপাতত এখন আমার কাজ করার জন্য আগে যে এখানে একটা ধাপ করেছে, তবে ধাপটা ইট ছিল না, ইট দিয়ে করতে হবে আর একটু উঁচু করে, কারণ এখানটায় অনেকটা নিচু হয়ে যাচ্ছে না, অনেকটা, ওই জন্য এখানটায় ইয়ে করতে হবে। ওটা দিয়ে দিলে এদিকে মোটর ঘরটা করা হয়নি, মোটরটা আজকে সেট করবে, ওই যেহেতু কাজ হবে তো এই জন্য, তো মোটর ঘরটা শুধু বাকি রয়েছে। ওই ইট লাগবে, ওই জন্যই আজকে ইট বলা হয়েছে, ওই কোনো একদিন ওটা করে নেওয়া হবে। আর একটু উঁচু করতে হতো না, কিন্তু ঠিক আছে। এই তো চলে এসছে, ভাবছিলাম এখনো আসলো না। সিমেন্টটাকে ঘরে রেখে দাও, সিমেন্ট ঘরে যাবে, আর তুমি এইটাকে
আর এই যে জেঠু আসলো, এক্ষুনি এই জিনিস আসলো। এটাই ঘরের মধ্যে রাখবা। হ্যাঁ, এই ঘরের কর্নারে দেখবো জায়গা করা আছে। ডাকছে মনে হয় জেঠু, পড়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, ওই মাঝের ঘরটাতে রাখো। আয় মনু, আয় আয়, এদিকে এদিকে আয়, কিচ্ছু করবে না কুকুর। আসো আসো, ধরো কুকুর দেখে ভয় পাচ্ছে। আয়, যাও যাও, সরো সরো সরো। কি মা, চলো ও মা, আসো, চলো 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 চলো। তো এদিকে জেঠু এসে জেঠুর মতন কাজ গুছিয়ে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে, এইগুলো সব আমাদের ছাদের উপর ছিল, এইগুলোকে দিয়ে ওই এটাকে কি বলেন, মই মই, হ্যাঁ হ্যাঁ, মইয়ের মতন করে নিচ্ছে। তো ওইভাবে রং করবে, বুঝলে। আর রং কি গোলাতে হবে তো কিছুর মধ্যে, না ওই বালতিটার মধ্যে। ও এই তো, তাহলে ছোট বালতি নিয়ে নিও, অত বড় বালতিতে ইয়ে করতে পারবে না। আর আমাদের কলতলাটার মধ্যে পুরো ও জল দিয়ে দিল, জল দিয়ে ধুয়ে দিল। তাও এক এক জায়গায় এখনো সিমেন্ট হচ্ছে নরম নরম রয়েছে, বেশি জল দিলে আবার ধুয়ে যাচ্ছে সিমেন্টটা। হ্যাঁ, একদিকে কালকে অনেক ওই 5:30টার দিকে হয়েছে না কাজটা, তাও মানে ভেবেছিলাম যে মনে হয় পুরো যাবে ধুয়ে, কিন্তু দেখলাম যে না, ঠিকঠাক আছে। কিন্তু সকালবেলা দেখলাম এক এক জায়গায় নরম, তো সেই জায়গাগুলো বললাম আর জল দিও না, জল দিলে তো পুরো ধুয়ে যাচ্ছে। এই তো শুধু একটা বৃষ্টি হলে, হ্যাঁ বালি মশলা করে ওর উপর ভাগ করে প্লাস্টারের মতো করে ট্রাম দিয়ে টেনে। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে পরে তুমি ওটা তো তুমি পারবেই বলছিলে, তাহলে ওই টেনে টেনে দেবা, তাহলে পুরো শানের মতন হবে। আগে এদিকে দেখি বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন আমার কাজগুলো তো আমার আপাতত বলেছিলাম যে আমাকে কলতলাটা একটু কিছু করে দিও, যাতে আমি ওখানে বসে বাসনটা মাজতে পারি, তারপরে নয় পরে ভালো মতন করে দিও। ও বললো ঠিক আছে। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম, ডেটোর করার কথা পরে করো, ওটা আমার পরে হলেও হবে। যা এখন আপাতত করে দিয়েছে যথেষ্ট, মানে কাজ করার মতন যথেষ্ট। আর এই যে এই বস্তাগুলো ইয়ের তলায় দিয়ে নেবে, এই বাঁশগুলোর তলায় দিয়ে দেবে, দিয়ে এই যে হ্যাঁ কমপ্লিট, বুঝলে। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আর জানো এই জায়গাটাতে বসে থাকি, এই জায়গাটাতে প্রত্যেকটা দিন সকালবেলায় এই জায়গাটা দিয়েই আমার ব্লগ শুরু হবে, প্রতিটা দিন। দারুণ একটা, মানে এখান থেকে জানলার পাশ থেকে দেখা যায় দারুণ একটা পরিবেশ, মাঠ ঘাট, দারুণ লাগে। তোমরা সবাই আমার মুখের এই হাসিটা দেখতে পছন্দ করো, আর সব সময় চেষ্টা করব প্রতিটা দিন তোমাদের, আগেও যেভাবে ব্লগ দিয়েছি এখনও প্রতিটা দিনই তোমাদের সাথে সেইভাবেই ব্লগ শেয়ার করব, একগাল হাসি মুখ নিয়ে। চলো, বাড়িতে এসে বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর বাসনপত্র তেমন কিছু মাজা ঘষা ছিল না, শুধু ঘরটা ঝাড় দেওয়া আর মোছা এইটুকুই ছিল। এই যে চা নিয়ে যাচ্ছি, জেঠুকে দেবো। আর আমি মগটার মধ্যে নিয়েছি একটু, ও যদি খায় খাবে, বিস্কুটও নিয়েছি। আর আমি তো চা খাবোই, ওই জন্য চলো এদিকে হচ্ছে, এই দেখো এদিকে গোছগাছ করছে। জেঠু চা খেয়ে নাও, জেঠু চা খেয়ে গলাটা সেরে নাও। উজালা দিয়েছে, উজালা নাকি নীল বলে, ধরে ও দেওয়ার পরে এরকম কালার হলো। হাত ধুয়ে তারপরে খাও। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাড়িতে পড়ল রং, মানে ঘরে রং হচ্ছে, দারুণ আনন্দ লাগছে। সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে, জানো, যেই দিন মাটি মানে গর্ত করে কলম দাঁড় করানো হচ্ছিল, আর আজকে বাড়িতে হচ্ছে রং। ভীষণ আনন্দ হচ্ছে গো, বলে বোঝাতে পারবো না। আর আমার বর এদিকে বাইরের ওয়ালগুলোতে জল দিচ্ছে, জেঠু বললো জল দিয়ে ভিজিয়ে দিতে, তো মোটর সেট করলো না, কারণ মোটর সেট করলে প্রচুর জল এদিকে কাদা কাদা হয়ে যাবে, তাই জন্যে মগ দিয়েই জল দিয়ে নিচ্ছে। দেখো এখান থেকে নিয়ে এই যে সাদা রং গুলছে, ঠিক আছে। ছাতু গোলাচ্ছ? এই আজকে কি তুমি রঙের মিস্ত্রি, মানে হেল্পার নাকি?
সত্যি তোমাকে কত মানুষ ভালো বলে, আমার কত ভালো লাগে জানো। কত সুন্দর সুন্দর কমেন্ট করে যে তুমি একদম সেরা সেরা। তারপর না আমি বলি কথাটা, সেরা সেরা তুমি। তারপরে আরে মনেই আসছে না কথাগুলো, মানে তুমি একদম পরিশ্রমী কর্মঠ ছেলে, বা তুমি সব কিছু পারো, অলরাউন্ডার। এটা বেশি এসছে যে বিষ্ণু দাদা বা বিষ্ণু ভাই অলরাউন্ডার। তোমাকে তো অনেকে দাদা বলে বা ভাই বলে, এরকম সবাই বলছে। আমার কত ভালো লাগছে জানো শুনতে। ভালো। নিজের কাজ নিজে করাই ভালো। অবশ্যই নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা বলো, সেই আনন্দটা অনেক আনন্দ। কাজের মধ্যে থাকলে শরীরও চর্চা হয়ে যায়। একদম। এদিকে কতদিন ছুটি হয়ে গেল, মালিক দাদা ফোন করছে যে কবে কাজে আসবে। এইদিকে টুকটাক কাজগুলো ও না থাকলেও তো হচ্ছে না, ওই জন্যে আমি বললাম যে কটা দিন কাজ করে নিক, তারপর যাচ্ছে কাজে। মানে বুঝতেই পারছো তাহলে, মানে একটা মানুষ এইদিকে কাজ করলে ওইদিকে বন্ধ হয়ে যায়, ওইদিকে কাজ করলে এইদিকে বন্ধ হয়ে যায়, এরকমই। আর এই যে এটাকে কি বলে, এই সাদা লাগছে। হ্যাঁ, রং না, এটা হচ্ছে ব্লু। ওই যে আগেকার উজালা নীল দিত না, সেই নীল, তাই না গো? সেটাই তো। হ্যাঁ, এখন তো উজালা হয়ে গেছে। এই তো এখন এই যে গুলিয়ে দিচ্ছে, আর ওইদিকে জল দেওয়া হয়ে গেছে। আর আমি এইখানটাতে বসে বসে এডিট করছিলাম, এই যে এই জায়গাটাতে বসে বসে। কি করব, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে আমার। হ্যাঁ, রান্না করব তো, জেঠু খাবে। খুব সহজেই হয়তো তোমরা ভাবো যে এই তো বাড়ি করছে, এই তো রং হয়ে যাচ্ছে, সবই পরপর হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা কষ্ট, অনেক চিন্তাধারা ভাবনা চিন্তা করে আজকে এতটা দূর এসছি। যখন কেউ বলে না তোমরা এত রোগা হয়ে যাচ্ছ কেন, চোখ মুখ বসে যাচ্ছে কেন, মানুষের জীবনে যদি টেনশন ভাবনা চিন্তা থাকে না, এত বড় বাড়ির কাজ চলছে, এমনিই রোগা হয়ে যাবে, এমনিই ক্লান্ত লাগবে নিজেদেরকে। কে কে পছন্দ করো বলো তো নিম বেগুন ভাজা? আমার তো বেশ লাগে জানো তো, ভীষণ পছন্দ করি নিম বেগুন ভাজা খেতে, উচ্ছে আলু ভাজা খেতে। তো যেহেতু এখন এই ফাল্গুন মাস, মানে বসন্তকাল, এই সময় জানোই তো একটু নিম পাতা খাওয়াটা সবসময় ভালো, একটু বেগুনের সাথে ভাজা করে। আর আমি তো নিম বেগুনটা একটু অন্যরকম স্টাইলে করি, তোমাদের সাথে কোনো একদিন নয় শেয়ার করব, আজকে হয়তো আমি শেয়ার করতে পারবো না। তো প্রথমে আমি পাতাগুলোকে না জলের মধ্যে এইভাবে মানে রেখে দিচ্ছি। জলের মধ্যে রাখলে, ভিজিয়ে রাখলে কী হবে বলো তো, একটুখানি ময়লা বা নোংরা তো থাকেই পাতাগুলোর মধ্যে, সেইগুলো ধুয়ে নেওয়া যাবে। আর এইভাবে একটা একটা করে পাতাগুলোকে ধরে ধরে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তেলটাকে গরম করতে বসিয়েছি, আর এদিকে বসিয়েছি চা। জেঠু আবার চা খাবে, আমার বর এসে বলে গেল। আর এই যে এখানটায় আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, নিম পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছি, পুরনো নিম পাতা তো, এখনও সেই গাছে কচি কচি নিম পাতা এখনও বেরোয়নি, জলে ভেজানো রয়েছে। টমেটো কাটা হয়েছে, ভাত উপর দিয়ে দিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এক নিঃশ্বাসে সব বলে গেলাম। দেখো ফুলকপি কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে চাটা দিয়ে এসে তারপর আবার বাকি কাজে, মানে বাকি রান্না ধরবো, মানে ফুলকপি আলুর তরকারিটা বসাবো। এই তো চল। ও যেটু এসো, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। এই দেখো এদিকটাই পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো সাদা। তবে আরও 1 কোট দেওয়া হবে, এটা হচ্ছে 1 কোট দেওয়া হচ্ছে, 2 কোট করবে, ঠিক আছে। এই তো চলো এবার বাড়ি যাই। ঘরের কাজটা কিন্তু অনেক হয়ে গেছে, মানে অনেকটাই দেখে আসলাম, রং হয়ে গেছে। তো বাড়িতে এসে তরকারি বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি, মশলা কষিয়ে ফুলকপিটাকে দিয়ে দিলাম। আর ফুলকপিটাকে কিন্তু আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপর আলু ভেজে মশলা কষিয়ে এই যে দিয়ে দিয়েছি। আর টমেটোটাকেও কিন্তু আমি একটু বেটে দিয়েছিলাম যাতে একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়। তো চলো এবার গরম জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিতে হবে, এটা সেদ্ধ হওয়ার পালা। তো চলো এবার ঘরের কিছু
কাজ রয়েছে সেই কাজগুলো করব। ঘরের কাজ বলতে ঘরের আলনাটাকে একটু গোছালাম, গুছিয়ে এবার ঘরটাকে একটু মুছবো। ঘরটা মুছে চলে আসলাম কলপারে। বাসন তো নামিয়ে রেখেছি, তার আগে ভাবলাম কিছু জামা কাপড় আছে, প্রতিদিনই জামা কাপড় কাচতে হচ্ছে, কারণ আমার বড় বাড়িতে কাজ করছে। এবার সেই জামা কাপড়গুলো পরের দিন পরা তো সম্ভব নয়, তাই জামা কাপড়গুলো কাচতেই হয়। তো সেইগুলোকেই এখন ভিজিয়ে দিচ্ছি, আর বাসনগুলোকে পরে মাজবো, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর বাসন মেজে লাস্টে কাচবো হচ্ছে জামা কাপড়। তারপর তো স্নান পুজো এই তো রয়েছে। তো যাই হোক, চলো জামা কাপড় ভেজানো হয়ে যাক, তারপর আসছি তোমাদের সামনে। তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে আর ঘরটাকে একটু মুছে নিলাম। এবার জামা কাপড়গুলো ভিজিয়েছি, ওইগুলো কেচে নিই, তারপর স্নান করে নিই। এক নিঃশ্বাসে কাজ করলাম জানো। চলো সাথে থাকো, স্নান পুজো সেরে তারপর আসছি। সব কাজ হয়ে গেছে। এখানে আমি জেঠুর জন্যে ভাত বেড়ে নিয়েছি। জেঠু না নিরামিষ খায়, তাই জন্যে ফুলকপি আলুর তরকারি করেছি, আর নিম বেগুন ভাজা করলাম, আর করলাম বেগুন ভাজা। বললাম বাড়িতে এসো খেতে, বলছে না আমার জন্য খাবারটা নিয়ে এসো। ওদিকে জেঠুকে খেতে দিয়েছি, জেঠু ওদিকে খাচ্ছে, আর আমার বর এদিকে পরিষ্কারের কাজ করছে। ও এই ঘরটা পুরোটাই হয়ে গেছে না, মানে এক কোট হয়েছে। আর এই যে বারান্দায় ধরেছে, এই দেখতে পাচ্ছ কি নোংরা হচ্ছে দেখো। না সে তো হবে না, রঙে তো বেশি নোংরা হয়। এই 2-4টা দিন এমনই থাকবে। চলো চলো, এত হয়ে গিয়েছে ঘরটা নোংরা নিয়ে। এটা সুতির কিছু আমার নাইটি দিয়ে যাবো, সুতির নাইটি। না না, পাতলা সুতি। পাতলা সুতির কাপড়, তাহলে শাড়ি দিয়ে এক কোট করে ভালো করে আবার টেনে নিতে হবে, টেনে নিয়ে যেটা খালি বালি আর এই হ্যাঁ, যে হ্যাঁ। ঘষা যায় হ্যাঁ। তাহলে লাগবে। ও এই জন্য ফুটোটা করা যাবে না। আবার এটাকে তুলে ফেলতে হবে, এরকম করে তুলে ফেলে এই যে এই তো খালি বালি। হুম। এই দেখো আমাদের ঘরেও রং হচ্ছে, হ্যাঁ সেই আনন্দ লাগছে। তো এদিকে এক কোট দেওয়ার পরই দেখো কতটা সুন্দর লাগছে। এখনও তো আরও এক কোটটা বাকি রয়েছে, তো এখনও মানে ভেজা ভেজা রয়েছে, শুকালে আর একটু নাকি ডিপ হবে। এই তো তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি, আর নিম বেগুন দিয়ে খাচ্ছি। এই বছরের প্রথম, তাই না? এবছরের প্রথম, এই এখন থেকে শুরু হলো খাওয়া, চলবে। দারুণ লাগে আমার নিম বেগুনটা খেতে, আর ও তো খেতো না আগে, এখন খায়, বেশ মানে পছন্দ করে এখন। এদিকে রং একদম কমপ্লিট, ঠিক আছে না, কমপ্লিট বলতে আজকের মতন কমপ্লিট। জেঠু চলে গেছে, জেঠু স্নান টান করে গেল, আমি আবার তেল টেল দিলাম, আর হচ্ছে কি বলে টাকা দিয়ে দিয়েছি। আজকে হয়ে গেল কাজ, আজকের মতন এক কোট দিয়ে দিয়েছি। এক কোটেই দেখো কত সুন্দর লাগছে না। এই যে চলো, আমার বর এখন পরিষ্কার করছে। ওই এ দেখো এই জায়গাটা পরিষ্কার করলো, এই যে, আর এই টাইলসগুলো পরিষ্কার করলো, এই যে এগুলো করছে। অনেক ভালো লাগছে আমার কলপার। আর এখানটাতে ইটের ধাপ দেবে, বুঝলা, এটা অনেকটা নিচু রয়েছে না, এখানটা ইট দেবে। ওই ইট আনা হলো আজকে, ইট দিয়ে দেবে। হ্যাঁ ওই জন্যে আমি হচ্ছে এইখানে ধরো টুকটাক বাসন ধোবো, কিন্তু আমার মেয়ের হাঁড়ি কড়াইগুলো তো আমার নিচে বসে করতে হবে। তারপরে জামা কাপড় কাচা, আমি বাথরুমে কাচবো না। হ্যাঁ না না, ভাবছিলাম যে ড্রেনটা করে নিই, তারপরে হচ্ছে কলপার করব। হ্যাঁ ও কলপার করতো না, ও বলছে পরে করবো। 2-4-10 জন লোক আসে না, তখন জামা এখানে কত বাসন ধোবে। তারপর জামা কাপড় কাচতে লাগে না বলো, জামা কাপড় বাথরুমের মধ্যে কাচবো, এমনি ছোট বাথরুম। ওই জন্যে ওকে বললাম যে কলপারটা করে দিলে, তাহলে কলপারের মধ্যে আমি এই কাজগুলো করতে পারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলায় যদি এই রকম খাবার সামনে থাকে তাহলে কেমন লাগে বলো তো? সন্ধ্যেটা একদম জমে যায়। আর এই সন্ধ্যেটা কে জমাতে চলে এসছে, এই দেখো। এমা এদিকে আয়,
সারনা না ও মনে বাইরে গেছে। তো এই যে সন্ধ্যেবেলায় চলে এসছে এত কিছু নিয়ে। না সন্ধ্যেবেলায় এসছে মানে 15 থেকে 20 মিনিট হবে। আর এখন ঘড়িতে মানে 6টা, হ্যাঁ এখন 6টা 20 বাজে। তুমি 5:45টার দিকে এসেছো, ও বাড়িতে ছিল। এই যে এসছে। হ্যাঁ এই যে শোনা ওটা। আর এটা যদি না দেখায় তাহলে কি করে হয়? সবার থেকে বেশি দামি জিনিস হচ্ছে এই যে সিন্নি প্রসাদ। ওদের পাশের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে একজন এসছে, মানে নতুন বাড়ি কিনেছে ওটা, তো সেই পুজো হয়েছে। আজকে খেলাম, আবার সামনের গৃহপ্রবেশে তোমার বাড়ি খাবো। সামনের গৃহপ্রবেশ আমার বাড়ি খাবো। এর মাঝে আর কারো গৃহপ্রবেশ নেই তা না? শনি পুজোও নেই, কারণ আচ্ছা। ভাদ্র মাসে শনি পুজো হয়, তখন তোমার ওই প্রত্যেক শনিবার হ্যাঁ তখন পাওয়াই যায়, সত্যি এটা তাই। তো ভাদ্র মাস না। হ্যাঁ, আমার এই সিন্নি ভীষণ প্রিয়, ভীষণ ভালো যার লাগে। বাড়িতে নারায়ণ পুজো করে না কেন আমি চলে যাই সিন্নির জন্য একমাত্র। এই যে প্রসাদ দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তুমি তো খিচুড়ি দেখলেও দৌড় দাও। সেটাই তো, আর খিচুড়ি সিন্নি দেখলেও দৌড় সিন্নি দাও। এগুলো আবার আমার ঘরে করে খাই, খিচুড়ি সেটা ভালো সত্যি লাগে না। এটা বলার নয় গো, খিচুড়ি হচ্ছে রাত্রে। এত পছন্দ করি খিচুড়ি প্রসাদ, সিন্নি প্রসাদ দারুণ লাগে। তো চলো এবার আমরা সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিই, আর এই প্রসাদ খাবো, তারপরে এই যে চপ নিয়ে এসছে এইগুলো খাবো। হ্যাঁ খাও। হ্যাঁ ভালো হয়েছে, হেব্বি সুন্দর। তুমি তো একটা নাচের ম্যাম। ও বাবা স্টাইল দেখো, তুই শিখবি এই ম্যামের কাছে? তুমি তো একটা নাচের ম্যাম। চপ সিঙ্গারা খাবার পর চলছে এখন চাউমিন রান্না। তো ভাবলাম যে আমার হাতে চাউমিনটাও ওকে একটুখানি খাইয়ে দিই, কারণ সেদিন তো রোল খাইয়েছি, তো চাউমিনটা তো খাওয়ানো হয়নি, তো আজকে একটু চাউমিন রান্না করি। তো একটু অল্প করেই করেছি, কারণ যেহেতু চপ সিঙ্গারা এগুলো খাওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে রংটা করার পর কেমন লাগছে সেটাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।